তাহলে অল্পতেই বুঝে নেবেন নবী কি বলেছে। কি ভালো মানুষকে সিলেক্ট করতে হবে না খারাপ মানুষকে? সবাই বলেন কোন মানুষকে? কোন দলের কথা বলেছি আমি? কোন দলের কথা বলেছি? আপনার মনে যাকে চায়, কিন্তু ভালো মানুষকে সিলেক্ট করতে হবে আপনাকে, না হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, দুনিয়াতেও পানিশমেন্ট আছে। আপনি বুঝে নেবেন আমি কোনো দলের লোক না, আমি সব দলের মানুষ। আপনি ভালো মানুষকে সিলেক্ট করবেন, এটা আমি আপনাকে বলছি। কারণ আপনি যদি খারাপ মানুষকে সিলেক্ট করেন, খারাপ মানুষকে নির্বাচিত করেন, ওই নির্বাচিত খারাপ মানুষের কারণে এই সমাজের মধ্যে কি আসবে? ভূমিকম্প আসবে। নবী বলে গেছেন। 11 নম্বর, ওয়া আকরিমির রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে, মানুষ মন থেকে তাকে সম্মান করবে না। এরকম মানুষ তো মনে হয় আমাদের এলাকায় নাই? আছে ভাই। আসলে কি পাগল, কেউ চেয়ার নিয়া, কেউ তোয়ালে নিয়া, কেউ এইটা নিয়া, কেউ সেটা নিয়ে। আমরা মাঝে মধ্যে গেলে দেখি ভাই ভালো করে ওয়াশরুম সেরে পানি নিতে পারে কিনা, নামাজের ফরজগুলো বলতে পারে কিনা। আলহামদুলিল্লাহ ভালো, এগুলো সম্মান করেন, কিন্তু জায়গা মতো সম্মান করবেন। আর আমাদেরকে নিয়ে অপমান করিয়েন না, ওই দূরে বসায় রাখে। আমরা কখনো যেতেও চাই না আপনাদের এই সকল প্রোগ্রামে। আমাদেরকে নিয়ে অনেকেই অপমান করেন, নাম বলবো না। আমরা আপনাদের টাকাও চাই না, খাওয়াও চাই না, যেতেও চাই না। আপনারা আপনাদের প্রয়োজন আমাদেরকে নিয়ে প্রয়োজনে নেন, প্রয়োজনীয় সম্মান করবেন। ওই হুজুরকে সেখানে নিয়ে বসায় রাখে একটা চেয়ারের মধ্যে, আর ওনারা সব মানে হুজুরের সময়ের কোনো দাম নাই, আর দাম হলে সব এদের। খাবার দাবার 2-3 রকমের, হুজুরের এক রকমের, সাধারণ মানুষের এক রকমের, আর যাকে দাওয়াত দিছি তার এক রকমের। না, এরকম করবেন না, সবারই একরকম দিবেন, একরকম খাবার দিবেন। যারা এরকম করছেন তাওবা করবেন। এইগুলোর কারণে ভূমিকম্প আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে সম্মান করতে হবে ওই মানুষকে, ওই নেতাকে, যা হৃদয় থেকে সম্মান করতে হবে। উপরে উপরে সমাজের ওই খারাপ মানুষটা নেতা হওয়ার কারণে তাকে কি করে? তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ সম্মান করে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ আমি বলি না, নবী বলে গেছেন। তাহলে সম্মান করতে হবে মন থেকে, সম্মান করতে হবে অন্তর থেকে ওই নেতাকে, যেই নেতা হচ্ছে ভালো, যেই সমাজের সব মানুষের কল্যাণ চায়। কোনো মানুষের টাকা মারে না, বিডিএফের টাকা মারে না, টিসিবির কোনো কিছু মারে না, রাষ্ট্রীয় সম্পদ যেভাবে আসে ওইভাবে দেয়। ওই নেতাকে তো মানুষ সম্মান করবে, আর ওই নেতাকে তো সিলেক্ট করবে। নবী এটা বলে গেছে। এই জন্য আমি আমার থেকে কোনো কথা বলছি না। ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন সমাজের মধ্যে এই অবস্থা হবে যে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে, তখন অপেক্ষা করো, তোমাদের মধ্যে কি আসবে? ভূমিকম্প। এরপরে 13 নম্বর, ওয়ালবিসাল হারির, রেশমের জিনিস পরা হারাম। পুরুষের রেশমের জিনিস পরতে পারে না। যখন কোন সমাজের মধ্যে মানুষ রেশমি জিনিসপত্র পরে, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমিকম্প পাঠান। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা রেশমের জিনিসপত্র পরেন, অনেক কোম্পানি আছে, বাংলাদেশেও আছে, রেশমি কাপড় বানায়। এই রেশমি কাপড় আমরা পরব না। এরপরে 14 নম্বর, ওয়াত্তুখিদাতিল কায়নাতু ওয়াল মাগাজিফ, সমাজের মধ্যে গায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি সমাজে গায়িকা এবং বাদ্যযন্ত্র কমবে না বাড়বে? বাড়বে। এখন এমন অবস্থা, গলার মধ্যে ঝুলাইয়া অটো চালায়। দেখছেন কিনা আপনারা? আমি দেখছি কয়েকজনকে। এইরকম আগে টেন্ডেস্টার বলতো, রেডিও আর কি, তো এটার মধ্যে পিতা লাগাইয়া গলার মধ্যে ঝুলাইয়া আবার বাজায়। যারা পিছনে থাকে তাদেরকেও শোনায়, আর নিজে তো শোনে। এরকম দেখেছেন আপনারা? দেখবেন, মাঝে মধ্যে দেখবেন। হায় হায়, কোন সমাজের মধ্যে চলে গেলাম! এই কারণেই এই ভূমিকম্প আসে। আমি যখন উঠি এরকম, বন্ধ কর বেটা, আর আমাদেরকে দেখলে আপনি বন্ধ করে দেন। গলার মধ্যে এখন ঝুলাইয়া গান শোনায়। হায় হায়, কোন সমাজের মধ্যে আসে! বিপদ আসবে না কেন? সম্মানিত হাজরিন, তাহলে ওয়াত্তুখিদাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, যে সমাজের মধ্যে গায়িকা এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 15 নম্বর, ওয়ালাআনা আখিরু ওয়াহাদিহিল উম্মাহ, এই শেষ জামানার উম্মতরা, আগের যারা চলে গেছে ওই আগের উম্মতদেরকে অভিসম্পাত করবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। যে আমার দাদা কি করে গেল, বা এর আগের পুরুষটা কি করে গেল, অমুকের জন্য এত জায়গা জমি রেখে গেল, ওরা কি করে গেল, এরকম কথা বলে কি বলে না? বলে। বা আগের নবীর উম্মতদেরকে অভিসম্পাত করে।
যে অমুক নবী দুনিয়ার খারাপ, এরকম কথা বলা যাবে না। সম্মানিত হাজিরিন, এই 15টা কারণে ওই সমাজের মধ্যে, দেশের মধ্যে কি আসে? ভূমিকম্প আসে। কে বলেছেন? আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে শুধু বলছি, এটা থেকে বাঁচার উপায় কি? 1 নাম্বার, গুনাহ ছেড়ে দিতে হবে। এই ভূমিকম্প যদি না আসুক আপনি চান, তাহলে যেই গুনাহগুলোর কথা বললাম এগুলো করা যাবে না। 1 নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, দোয়া করতে হবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। 3 নাম্বার, সবর করতে হবে। এই যে মানুষ এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, আর আপনি ওখানে গ্রামে গেলে যে ভালো থাকবেন এটার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এই জন্য সবর করতে হবে। 4 নাম্বার, রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আপনি কোন দিকে ঘুরতেছেন, কোন দিকে দৌড়াচ্ছেন? ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে, রুজু ইলাল্লাহ। 5, তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমার জীবনে যেটা ঘটার এটা ঘটবেই। এই তাকদীরের উপরে বিশ্বাস করা কি? ফরজ। তাকদীরে বিশ্বাস করতে হবে। 6 নাম্বার, দুর্যোগ কবলিত যদি হয়, তাহলে আমরা যদি বেঁচে থাকি বা কোনো অবস্থাতে যদি সহযোগিতা করা দরকার হয়, তাহলে আমরা অবশ্যই মানুষকে কি করব? সহযোগিতা করব। আসুন আমরা যে গুনাহগুলোর কথা বলা হলো, এই গুনাহগুলো থেকে মুক্ত থেকে সমাজকে, দেশকে আমরা আল্লাহর আযাব গজব থেকে মুক্ত রাখি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আমাদের এই জনপদকে, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।